বাইকটা প্রচণ্ড গতিতে ফাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে। আমির হাকিমপুর থেকে তাদের বাড়ি ফিরছে। হাকিমপুরে তার এক বন্ধুর বাড়ি। সেই বন্ধুর বিয়ে ছিল আজ। চেষ্টা করেছিল সন্ধ্যের মধ্যে বেরিয়ে পড়বে, কিন্তু বন্ধুর পীড়াপিড়িতে রাতে খেয়ে যখন বের হলো তখন 11টা বাজে। যদিও আমিরের বন্ধু তাকে রাতে থেকে যেতে বলেছিল, কিন্তু সে রাজি হয়নি, কারণ পরদিন তার বাবাকে ডাক্তার দেখানোর ডেট আছে। এই ঝাউবনের কবরস্থানটা ভালোই ভালোই পার হতে পারলে আর ভয় নেই। হেডলাইটের আলোতে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ হেডলাইটের আলোতে দেখতে পেল কবরস্থানের গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হাত তুলে আমিরকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছে। কি ব্যাপার, এত রাতে এই মেয়েটা কবরস্থানের গেটের সামনে কি করছে? আমির বাইকটা মেয়েটার সামনে দাঁড় করালো। কিন্তু এত রাতে এখানে কি করছে সেটাই ভাবছে আমির। বাইক দাঁড় করালেন কেন? কি দরকার বলুন? আপনি তো বিরামপুর হয়ে যাবেন, আপনি কি আমাকে সামনের ওই 3 মাথার মোড়ের কাছে নামিয়ে দিবেন? আপনি এত রাতে এখানে কেন এসেছিলেন? আমার বোন অনেকদিন ধরে অসুখে ভুগছিল, আজ সন্ধ্যায় হঠাৎ মারা যায়। কেন, কি হয়েছিল তোমার বোনের? আর তার জন্য আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আমার বোনের আগে করোনা হয়েছিল, কিন্তু তারপর ভালো হয়ে গিয়েছিল। তাই মারা যাওয়ার পর কেউ আমাদের সাহায্য করতে আসে নাই। এজন্য আমি বোনকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ। তাই আবার ফিরিয়ে নিয়ে যাব। এই কথা শুনে আমিরের গায়ে কাঁটা দিয়ে উঠল, কলকল করে ঘামতে লাগলো। আপনি একটা মেয়ে মানুষ, এত রাতে লাশ দাফন করতে এসেছেন? না, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমি আর আমার বোন থাকতাম, এখন বোনও আমাকে ছেড়ে চলে গেল। আমি একা হয়ে পড়লাম। আমার তো মনে হচ্ছে মেয়েটার অন্য কোনো মতলব আছে। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। আপনার বোনের লাশটা কোথায়? ওই যে ওই গাছতলায়। গাছতলায় তাকিয়ে দেখলো মাঝারি সাইজের একটা লাশ কাফনে মোড়ানো। আমিরের কেমন অস্বস্তি হতে লাগলো। ওর বারবার মনে হতে লাগলো এটা ওই মেয়েটার কোনো ফন্দি ফিকির। আমায় মাফ করবেন, আমি আপনাকে আর ওই লাশটাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই শুনশান গভীর রাতে একটা লাশ সহ একটা অসহায় মেয়েকে তুই একা ফেলে রেখে চলে যাচ্ছিস? তোর মতো ভীতু